মিপসের গেল, নর্মাল এর থেকে মিপসেরটা আমরা দেখছি। এখন হচ্ছে মিপস থেকে মেশিনে আসি, ঠিক আছে? মিপস থেকে মেশিন কোডে আসি এখন। এখন যে এটা মিপসের ইনস্ট্রাকশন, এটা কি টাইপ ইনস্ট্রাকশন? আর টাইপ, তাই না? আর টাইপের জন্য প্রত্যেকটার অপকোডের মান আছে, তাই না? অ্যাড এর অপকোডের মান আছে, সাবের জন্য মান আছে, তারপর অরের জন্য, অ্যান্ড এর জন্য, সব মুখস্থ করতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? অ্যান্ড এর অপকোড হচ্ছে কত? 0000। আচ্ছা, আর টাইপের ইনস্ট্রাকশন কিরকম থাকে? প্রথমে যে অপকোড 6 বিটের, তারপরে আর এস এর মান আসে, তারপরে আরটি, আরডি, তারপরে হচ্ছে শিফট, মানে ইমিডিয়েটলি যদি শিফট ফাংশন থাকে কোনো, তখন সেটা, আর লাস্ট, সরি এটা হচ্ছে কি বলে এটাকে, শ্যাম্প ফাংশন না? আচ্ছা, এটা সময় জিরোই হয়, মানে যদি কিছু না থাকে জিরো হয়, 5 বিটের সময় জিরোই দেয় এটা। আর ফাংশনাল মান হচ্ছে ফাংশনাল মান এটা থাকে। এখন এখানে দুটো জিনিস মনে রাখতে হবে, যে অ্যাড এর জন্য তার অপকোডের মান হচ্ছে কত? 0000, এটা একটা, আর তার ফাংশনের মান কত? 1000, এটা একটা। এই দুইটা জিনিস মুখস্থ ইয়ে করতে হবে। তারপরে প্রত্যেকটা রেজিস্টারের জন্য তাদের মান আছে, যেমন হচ্ছে যেটা বললাম, আমরা এখানে অ্যাড এর জন্য কি ধরছিলাম? T0, T1, T2, তাই না? T0 এর একটা মান আছে, কত নাম্বার সিরিয়াল? T0 হচ্ছে কত? 8, তাই না? T0 কত? 8 এ ছিল। T1 হচ্ছে 9, T2 হচ্ছে কত? 10। এই যে এইগুলা মনে রাখতে হবে। 8 এর বাইনারি করবি, 9 এর বাইনারি, 10 এর বাইনারি। এখন হচ্ছে বাইনারি মানগুলো লাগবে। এখন দেখ, এই ইনস্ট্রাকশন অনুযায়ী RS RT এই দুইটা হচ্ছে কোনটা? এই সোর্সের দুইটা, অ্যাড এর জন্য T1 আর T2, ঠিক আছে? আমি তো শুধু অ্যাডেরটা করতেছি, সাবেরটা পরে, ঠিক আছে? T1 এর জন্য এই RS হচ্ছে T1, আর T2 হচ্ছে কত? এই RT। আর টি যেখানে রাখবো, যেটা T0, সেটা হচ্ছে কত আমাদের? RD। এই আরডি। জিনিসটা বুঝলে বাকিটা পারবি। অপকোড, আর এটা হচ্ছে মুখস্থ, অপকোডটা মুখস্থ, ফাংশনটা মুখস্থ, এটার মানটা সবসময় 00 হয় 5টা। আর একটু জিনিসটা বুঝলে বাকিটা ইয়ে করতে পারবি। এটা বুঝছস? RS যেটা থাকবে, এই RS এর মানটা, RS হচ্ছে 9, এই 9টাকে এখানে লিখলি যে বাইনারি করে। তারপরে হচ্ছে RT 10, এটা এখানে লিখলি। তারপরে RD, এটার মান 00, ফাংশনের মান হচ্ছে এটা, আর এখানে 6 করে যেটা আসবে সেটাকে হচ্ছে ক্যালকুলেটরে হেক্সাডেসিমাল দিবি, দিয়ে মানে হেক্সাডেসিমালে এভাবে লিখবি। মানে যে আর টাইপ ইনস্ট্রাকশনের যে বক্সটা, হ্যাঁ এখানে হচ্ছে অপকোডে মানে প্রত্যেকটা পাশে হচ্ছে বিট সংখ্যা, তাই না? মানে কত হ্যাঁ, বিট বিট করে সংখ্যা, হবে? কয় বিটের? ওইটা 6 বিটের হইতেই হবে, আচ্ছা, ঠিক আছে? ওটা 6 বিটেই বুঝতে লিখতে হবে। পারছি। ধর হচ্ছে হুম। এখানে 00 আছে, মন চাইলো, আমার মন করলো যে 5টা লিখবো, 4টা লিখবো, করা যাবে না, 6টা লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে অপকোড আর ফাংশনের ভ্যালু কি সেম থাকবে না না সবগুলোর না, ক্ষেত্রে? অ্যাড আর সাবের জন্য দেখ, অ্যাড আর সাবের অপকোড কিন্তু সেম। এই যে পরেরটা 2 নম্বরে, আচ্ছা। 2 নম্বরে যেটা সাব আছে, সাবের অপকোড হুম। কত? সেম কিন্তু 000000, হুম, 6টা 0, 6টা ঠিক আছে? 0। হুম। এটা কিন্তু সাবের অপকোড। আর এটা হুম। এটা ছিল হচ্ছে কত? এই যে অ্যাড এর অপকোড। অ্যাড এর অপকোড, হ্যাঁ। হ্যাঁ, দুটো ঠিক কিন্তু সেম আছে। আছে, কিন্তু হুম। ফাংশনের মান কিন্তু দেখ, কিন্তু সেম না। ডিফারেন্ট, হ্যাঁ। হ্যাঁ, এটার জন্য ডিফারেন্ট, এর জন্য মুখস্থ করতে হবে। অ্যাড ও এর আচ্ছা। অপকোড, সাবের অপকোড সেম হইলেও তাদের ফাংশনের মানটা ডিফারেন্ট। একটাতে হচ্ছে 1, তারপরে 5টা 0, একটাতে হচ্ছে 1, 3টা 0, 1 0। আচ্ছা। আর মাঝখানের গুলো যা আছে সেম, যেভাবে আছে ওইভাবে জাস্ট বসাই দিবি, আর আচ্ছা, এস এটা কি যে আর টি। সাবের ক্ষেত্রে এটা কি সিরিয়ালি? এই যে T3 এর হচ্ছে RS এ হবে, T0 RT তে, আর হচ্ছে T1 RD তে, এরকম সিরিয়ালি টি যাবে জিরো জিনিসটা? হচ্ছে, T0 হচ্ছে আর এস এ। ও, T0 RS, আচ্ছা। হ্যাঁ, T0 আর এস এ না, T0 হচ্ছে আর এস এ, T1 হচ্ছে আর টি তে, এই যে এই ইনস্ট্রাকশন অনুযায়ী আর টি তে, আর হুম। T3 যেটা সেটা হচ্ছে আর ডি তে, ও আচ্ছা। ঠিক আছে? তবে যেটা আসবে বাইনারি, পুরোটা ক্যালকুলেটরে তুলে জাস্ট হেক্সাডেসিমালে কনভার্ট করবি, যেটা আসবে ওইটাই উত্তর। আর হেক্সাডেসিমালের শুরুতে 0x এটা লেখা লাগে, 0x। তোর উত্তর আসবে একটু, উত্তরে ক্যালকুলেটরে দেখাবে একটু। এটা ক্যালকুলেটরে করাই যাবে, বাইনারি ক্যালকুলেটরে, লিখে জাস্ট কনভার্সন হেক্সাডেসিমালে। আচ্ছা, তোদের ক্যালকুলেটর কোনটা আছে? 991EX? হ্যাঁ, কালারটা। আচ্ছা, 991EX দিয়ে দেখাই, তাই না? বাজি, তোমার কাছে অপকোডের কি ওই যে ইয়েটা আছে? কোনটা অপকোড কত? অপকোডের ওটা তো আমার ওই আগের ইয়েতে ছিল রে, অন্তটা নাই। হিস ক্লাস সিমুলেটর, ওটা মানে আমি অহনাকে দিছিলাম, অহনা তাই না? হ্যাঁ আমার ইয়েতে ছিল কোনটা? ওটা। তোকে আমি দিছিলাম মনে হয়, দেখনি একটু হোয়াটসঅ্যাপ চেক করে। ওই অপকোডের চার্জ, মানে চার্টটা, তো হুম, বক্সটা কি জানি মনে পড়ে, আছে দেখতে হবে আছে কিনা।
আচ্ছা আমার এখানে তো এটার জন্য আমার ইয়া নামাইতে হবে। আরে তুমি এত প্যারা না নিয়ে আছে কি মানে ভিডিও ক্যামেরা দিয়ে তোমার তোমার এটা না ক্যালকুলেটর 991X? হ্যাঁ আছে, বাট আমার ক্যামেরা আবার ঘুরাইতে হবে, সমস্যা তো এই জায়গাতে। ও আচ্ছা হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, তো পারবো ওইটা তুমি হচ্ছে পরে 2 মিনিটের ভিডিও করে পাঠিয়ে দিও। হ্যাঁ 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 সেটাই। ওটা আচ্ছা ঠিক আছে, ওটা কনভিয়া করে দিয়ে দিবো। ঠিক আছে, এখন এটা টাইম না নাও স্পিড এটা শেষ করি। এই কনভার্সনটা পর দিয়ে দেবো, বাইনারি থেকে সবগুলো, বাইনারি থেকে অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল, হেক্সা যা আছে সব। ঠিক আছে, এবার এন্ডেরটা, এন্ডের জন্য অফ কোড সেম 000, কিন্তু এটা হচ্ছে ইয়া আবার ভিন্ন, ফাংশন হচ্ছে আবার ফাংশন এটা। দেখি। ঠিক আছে, অর এর জন্য অফ কোড সেম, কিন্তু তার ফাংশন হচ্ছে ভিন্ন। ঠিক আছে, এই সেম ভাবে এটা হচ্ছে আর মানে আর ইয়া আর এস, এটা হচ্ছে আর টি, এটা হচ্ছে কত আর ডি। আরডি। হ্যাঁ, এস ওয়ান এর জন্য 17, এস টু এর জন্য 18, এস জিরোর জন্য কত 16, এইভাবে লিখছে এটা। এগুলোর জন্য আবার যে S0 থেকে S8 এর ভ্যালু মনে রাখতে হবে তাই হ্যাঁ না, এটা আবার বললাম, T0 এটা থেকে মুছে করতে T8। হবে, তো কারণ হ্যাঁ এই অরের জন্য সবগুলো ইনস্ট্রাকশনের জন্য অফ কোড আর তাদের ফাংশনের মান মুখস্থ করতে এটা হবে। ইজি আছে, এটা তারপরে বুঝছি। প্রত্যেকটা ইয়ার জন্য এগুলোর নাম্বার মুখস্থ করতে হবে। ঠিক আছে, হুম। এখন লোড, অ্যাড আই আর স্টোর, এই তিনটা হচ্ছে আই টাইপ। লোড লোড হুম। স্টোর আই টাইপ, আর যেগুলোর পেছনে আই থাকবে অ্যাড আই, সাব আই, অর আই, আই যুক্ত যেগুলো সবগুলো হচ্ছে আই টাইপের। আই টাইপে হচ্ছে অপকোড থাকে, ইমিডিয়েট ভ্যালু থাকে একটা, মাঝখানে হচ্ছে আর এস আর টি, এখানে কোনো আর ডি থাকে না, ফাংশনের মান থাকে না। ঠিক আছে, শিফট অ্যামাউন্ট থাকে না, শুধু ইমিডিয়েট ভ্যালু থাকে। ইমিডিয়েট ভ্যালু কোনটা, এই যে কনস্ট্যান্ট যে মানটা এখানে যেমন 5, হুম এই হুম 5 এর হুম। বাইনারি যেটা হবে সেটা হচ্ছে ইমিডিয়েট ভ্যালু। ঠিক আছে, আর এস কোনটা হবে, আর এস হচ্ছে সোর্স, টি জিরো এটা হচ্ছে আর এস, এটাই করে টি জিরো রাখছে, টি জিরো হচ্ছে এখানে আবার আর টি হিসেবে কাজ করবে। এখানে প্রথমে লোডেরটা করবে, লোডেরটা। ঠিক আছে, লোডের জন্য হচ্ছে এটা, এখানে অপকোড হচ্ছে লোডের কত, এই যে লোডের অপকোড হচ্ছে এটা আরএস বেস ডেটা, এটা হচ্ছে কত আমাদের, এই যে এটা হচ্ছে আরএস S1 যেটা, এটা হুম। স্টোর হবে কোথায়, T0 তে। T0 হচ্ছে আমাদের কত RT, T0 8। এখানে 2 2 4 বিট নিছে না, এখানে 5 বিট করে নেওয়া লাগতো, 5 5 করে। ঠিক আছে, শূন্য শূন্য একটা শুরু দেওয়া, মানে শীট 0 দেওয়া লাগতো। এটা 0, আর এখানে কত 2 2 4 5, হ্যাঁ এটা শুধু 0, হ্যাঁ 0 দিছি, এখানেও দিয়ে দিবি। 5 বিট কিন্তু হইতে হবে, তাহলে এটা পরে ইয়ে করে 2 2 4 6, এখানে 6 বিট অফ ঠিক আছে, 6 বিট। এটা হচ্ছে আরএস, আরএস এর মানটা, ও প্রথমে কি আছে অপকোডের প্রথমে আরএস তারপরে আরটি, তো আরএস তো আগে আসবে না, আরএস তো হচ্ছে এটা। ও আচ্ছা সরি, হ্যাঁ ঠিক আছে সরি, হ্যাঁ আরএস হচ্ছে এটা। ঠিক আছে, আরএস টা আগে আসবে, আরএস আসছে, তারপরে হচ্ছে আরটি, আরটিটা পর, তারপরে হচ্ছে যে ইয়ার মানটা কি করে ইমিডিয়েট যে ভ্যালুটা 16 বিটের। এখানে ইমিডিয়েট ভ্যালু কত ছিল, এখানে 0 আছে ইমিডিয়েট ভ্যালু পাশে গুণ অবস্থায়, মানে যেটা তোর ভ্যালু থাকবে 0 তে 0 হচ্ছে 0, পরে কোনোটা 0, এটা 0 সেখানে বুঝছো সেগুলা। হুম। 16টা 0 হবে না? হ্যাঁ 16টা 0 কেন হয়েছে, এটা কারণ এখানে এগুলোর এই যে আমি ভ্যালু 0, এই 0 আছে দেখা, এর সঙ্গে 0 আছে না এখানে কনস্ট্যান্ট মানে যে মান। ইনক্রিমেন্টের ভ্যালু 0। হ্যাঁ এখানে 0 আছে যে এর জন্য এটা 0 হয়েছে। এখানে যদি 2 থাকতো বা 5 থাকতো তাহলে সেটি এসে বাইনারি করে এখানে হতো, বুঝছো, যদি এখানে অন্য থাকতো এখানে সে হিসেবে এটা হতো, তাই পুরোটাকে তুলে হেক্সাডেসিমাল করছে। আর অ্যাড এর জন্য আসি, অ্যাড এর জন্য এটা হচ্ছে, এখন এটা হচ্ছে আমাদের ইমিডিয়েট যে ভ্যালুটা 5, এন্ড 5 এর যেটা বাইনারি হবে, ঠিক আছে ইমিডিয়েট ভ্যালু, সেটা হচ্ছে 16 বিট 15 বিট 16 বিট এখানে আসবে। প্রথমে এটা হচ্ছে এটা আছে, তার বাকিগুলো হচ্ছে 0 0। ঠিক আছে, আর এখানে আরএস হচ্ছে কোনটা, এটা T0 হচ্ছে আমাদের, T0 হচ্ছে আরএস, আর আবার T0 হচ্ছে কি আমাদের আরটি। ভাই একই একই ভাবে ইউজ করছিস করতে, এটা ভালো জিনিস, একই দিতে করলে বেশি মুখস্থ করা লাগে না। T0 তে T0 তে রাখছি সেম, যেমন আছে একই জিনিস লিখলি, এটা আগে লেখো এটা আগে লেখো, এখন কোনো কনফিউশন থাকে না। এখানে আরএস আর অপকোড আবার ডিফারেন্ট। হ্যাঁ ঠিক আছে না, এটা বুঝছস এটাতে, কোনো অসুবিধা আছে? না বুঝছি। ওকে, স্টোরেজটা সেম ভাবে, স্টোরের ক্ষেত্রে দেখ এখানে যে চার্জ, এটা হচ্ছে ইমিডিয়েট ভ্যালু চার্জ যেটা, ইনক্রিমেন্ট হ্যাঁ 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 ইমিডিয়েট এটার ভ্যালু। করছে, এটা করে যে 16 বিটের বিটগুলো মনে রাখিস কোনটা কত বিট, ইমিডিয়েট 16 বিট, এটা হচ্ছে 5 বিট 5 বিট 6 বিট, 16 বিট মানে সব 5 মিলে কি বিট, কত 32 বিট তাই না? পুরো 32 বিট। হ্যাঁ হুম। এখানে S1 টা হচ্ছে আমাদের RS, এই S1 টা হচ্ছে আমাদের RS বেস, S1 এর জন্য এই যে 17 আসছে এটা, এটা আচ্ছা বাইজি একটা কথা জিজ্ঞেস করি, এই যে তুমি শেষে যে এতগুলো জিরো তারপর হচ্ছে ওই যে কি লিখলা হ্যাঁ 100 লিখলা, এটাকে ওই যে ইমিডিয়েট মানে যে 16 বিটের জন্য হ্যাঁ
হ্যাঁ, আমার যে শেষে 100 বসে গেছে এরকম কিছু? দেখ ইমিডিয়েট 100 আসছে তাই না, এই 100 এর আগে যদি আমি 00 দিই তাও কোনো অসুবিধা আছে? না না। তো এই 00 ও দিলে আচ্ছা, অসুবিধা বুঝছি। নেই, জাস্ট মিলানোর জন্য 16টা মিলাইছে, তার আগে 0000 বসায়। কিন্তু এটা যদি মানে একবারে তুললে 4-এর তো বাইনারি 100ই বের আসবে, হচ্ছে 100। 100ই তো হ্যাঁ। আসবে, এটা যদি পুরোটা তুললে তো হুম। 100ই আসবে মান, তাই না? এই হুম, জিরোর কোনো ভ্যালু নাই, শুধু বিটগুলো দেখানোর ভালো। জন্য শুধু 00 বসেছে। হুম। এই 00 দেখাইতে হবে এমন নয় যে শুধু 100 লিখলে কাজ করবে, এই পুরোটাই লিখতে হবে, ঠিক আছে? কারণ এখানে পরে যায় যখন এটাকে যখন ইয়েতে কনভার্ট হবে তখন প্রত্যেকটা 4 করে করে ভাগ হবে না, যেমন এই প্রথম 4টার জন্য, এই প্রথম 4 বিটের জন্য এখানে এ আসছে, তারপরে 4 বিটের জন্য এখানে ই আসছে, এইভাবে করে 4 করে ভাগ হয়েছে। তো এই প্রত্যেকটা 4টা জিরোর জন্য এখানে যে 0 0 0 তিনটা, এখানে 3 4 12, 12টা জিরো আসবে এখানে, তাই 12টার জিরোর জন্য এখানে এটা হয়েছে। সেটা আমি যখন দেবো না তখন এটা এক্সপ্লেন করবো। হেক্সাডেসিমাল তো জানো 4 বিটের না, হেক্সাডেসিমাল বাইনারি থেকে, এটা তো হেক্সাডেসিমাল লিখছে না, এটা হ্যাঁ হেক্সাতে হ্যাঁ, লিখছে, তো হেক্সা তো 4 বিটের করে, তো 4 4 বিট বিট করে করে হবে। ভাগ হুম। হইতাছে 32 না, এখানে কয় বিট আছে বলতে, এখানে 32টা বিট আছে এখানে, এটাকে 4 হুম। দ্বারা ভাগ করলে তাহলে 32 না 8 বিট থাকবে, 1 2 3 4 5 6 7 8, এই যে 8 বিট আছে, প্রত্যেকটা 4 বিট করে করে এখানে হেক্সাতে কনভার্ট করছে। যেটা ভেঙে ভেঙে করার দরকার নেই, একবারে তুলে একবারে করে দিবি, তাহলে পুরো একবারে এসে পড়বে এটা। বেশি করে পেয়ে গেলাম, সামনে 0x লিখতে হয়, এটা মাস্ট, 0x না লিখলে ভুল, ঠিক আছে? 0x লিখতে হবে শুরুতে। আর লুপের জন্য, লুপে যেটা হবে বি ইকুয়াল আছে এক্সিট। আচ্ছা এখন এখানে জাম্প লুপের জন্য আলাদা একটা ইনস্ট্রাকশন, জাম্প লুপের জন্য অপকোড 6 বিটের আর অ্যাড্রেস হচ্ছে 26 বিটের, ঠিক আছে? অ্যাড্রেস বলতে যেখানে যাচ্ছি সেটা। আচ্ছা প্রথমে অ্যাড এর জন্য করি, প্রথমে বি ইকুয়ালের জন্য করি আগে। আচ্ছা এটা দিচ্ছে বি ইকুয়ালের জন্য এক্সিট, তাই না? আচ্ছা এক্সিটের জন্য আমার ইয়া বের করছি, এক্সিট কয় লাইন নিচে আছে এটা বের করছি। যেমন এক্সিট এখানে, এক্সিট কোথায় আছে, এক্সিটটা উপরে না নিচে, ঠিক আছে? এটা দেখতে হবে, লুপে থাকলে লুপের যে লেভেলটা, এই লেভেলটা কোথায় আছে, উপরে আছে না নিচে আছে? নিচে আছে, তাই না? কয় ঘর নিচে আছে, 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর নিচে আছে, তাই না? এর জন্য 3 এর সাথে দাঁড়া, এক্সিট হচ্ছে 3 ঘরে আছে, 3 মাইনাস পিসি প্লাস 1, আচ্ছা 2 2, আচ্ছা 2 আসলো, এভাবে না মুখস্থ করে, আচ্ছা হ্যাঁ এবার তো এটা এটা মুখস্থ করার দরকার নেই, এটা এটা বের করার জন্য, ঠিক আছে? এটার জন্য দরকার নাই এটা মুখস্থ করার, জাস্ট সিম্পলি মনে রাখবি এক্সিট কোথায় আছে, এক্সিটটা এই লেভেলটা কোথায় আছে, নিচে, তাই না? এই লুপের ভিতরে তো এক্সিট এই লেভেল, আমি প্রথমে বি ইকুয়ালের জন্য করতেছি না, বি ইকুয়ালের জন্য আগে আমার এই এক্সিটের ইয়েটা বের করতে হবে, এর মানটা আগে বের করতে হবে। টি ওয়ান এর মান তো আমরা জানি ওই ইয়ের থেকে মুখস্থ, হুম। টি জিরোর মানও জানি, বি ইকুয়াল তো এটা কি টাইপের, তোর হচ্ছে বি ইকুয়াল হচ্ছে আমাদের এটা হচ্ছে ইয়ে টাইপের, আর এস আর টি অপকোড, আচ্ছা, বি ইকুয়াল কিসের মধ্যে পড়ে? যে আই টাইপ না আই জে টাইপ? টাইপের ভিতরে পড়ে, কারণ আচ্ছা। ইকুয়াল হলে একটা লেভেলে যাব, ইকুয়াল হলে একটা লেভেলে হুম যাবে, হুম। তো ইকুয়াল এজন্য আই টাইপের ভিতরে পড়ে, এটা হুম। আমার নিজে মনে আর মনে করি। এডাই তো হ্যাঁ আই টাইপই। হ্যাঁ এটা আই টাইপ মনে রাখবি, আই টাইপের বি ইকুয়াল হচ্ছে আই টাইপের, না, আর এডাই এটাই হচ্ছে আই টাইপের, আই আই আছে না, টাইপ। হুম। আই টাইপের। তো এগুলোর ক্ষেত্রে তো অপকোড ডিফারেন্ট হবে। কেন এটার অপকোড যা, এটার অপকোড সেমই হবে, সেম হবে? আচ্ছা। বি ইকুয়াল আর এটাই আই টাইপ না, আই টাইপের অপকোড সেম হবে, মানে ও অপকোড অপকোড সেম হবে। অপকোড ডিফাইন্ড হবে, অপকোড ডিফাইন্ড হবে, রাইট। বি ইকুয়ালের অপকোড হবে 0 0 0 1 0 0, এটা, আর এডাই এর জন্য অপকোড হবে 0 0 1 0 0 0, যে এরকম বুঝতে পারতে হবে। আমি ভাবলাম যে ইয়া টাইপ মনে হয় টাইপ সেম, যেটা টাইপ সেম, জি হুম। হচ্ছে যে টাইপ। এক্সিটের জন্য হচ্ছে আগে আমার দেখতে হবে এক্সিটটা কই আছে, লুপের উপরে না নিচে, লুপের নিচে আছে, কয় লেভেল নিচে আছে, এই একটা লেভেল, এই দুটা লেভেল, 2 লেভেল নিচে আছে, তো 2, ঠিক আছে? একবারে 3 থেকে 1 বিয়োগ করে 2, এভাবে করার দরকার নেই, একবারে 2, ঠিক আছে? মাঝখানে কয়টা লেভেল আছে এক্সিট, এই এক্সিট এবং এই এক্সিটের মাঝখানে যে কয়টা লেভেল থাকবে সে কয়টা লেভেল 2, তাই দুটো লেভেল, তাই 2 লেভেল, ঠিক আছে? এক্সিটের মান হচ্ছে আচ্ছা, কত, পিসি 2। কি এটা? হ্যাঁ এক্সিট মাইনাস পিসি প্লাস। এটা এক্সিট মাইনাস পিসি প্লাস 1, হুম এটা হুম হচ্ছে একটা হুম সূত্র হুম। অফসেট এটা বের করার জন্য, আচ্ছা, মানে এটা লাগে পিসি না, দিয়ে কি এটা মুখস্থ বুঝায়? না করে ডাইরেক্ট 2 লিখে দিবে। নিচে হইলে প্লাস হয়, উপরে হইলে মাইনাস, নিচে যদি হয় তাহলে আচ্ছা। মানটা পজিটিভ আসে, এক্সিট তো নিচে আছে তাহলে মানটা পজিটিভ হবে, এবং কয় লেভেল নিচে আছে, এই এক লেভেল 2 লেভেল, 2 লেভেল নিচে আছে, সো হুম। পজিটিভ 2। যদি এক্সাম যদি এমন হইতো যে এখানে এক্সিট আছে আর এক্সিটের কাজটা উপরে কোথাও হইছে, উপরে হইছে কোথাও, কয় লেভেল উপরে সেই অনুযায়ী মাইনাস হইতো, তখন উপরে গেলে মাইনাস, নিচে গেলে হচ্ছে প্লাস, ঠিক আছে? 2 কে হুম। বাইনারিতে লিখতে হবে 10, এটাকে হচ্ছে এখানে 16 বিটে ইয়ে করছে, সেম ভাবে
এটা হচ্ছে আরএস, এই আরএস লিখছে, এটা হচ্ছে আরটি, এই আরটি লিখছে। আরএস হচ্ছে টি0, আরএস টি0, হ্যাঁ ঠিক, এটা জন্য আবার একটা ভিন্নতা আছে বি ইকুয়ালের জন্য। হ্যাঁ বি এটা ইকুয়ালের জন্য আরডি নাই। এটা হচ্ছে বি ইকুয়ালের জন্য, এটা হচ্ছে আরএস আর এটা হচ্ছে আরটি। অন্যগুলোতে কি ছিল, অন্য আই টাইপ গুলোতে এটা আরএস থাকতো, এটা আইটি থাকতো, কিন্তু বি ইকুয়ালের জন্য এরকম না। যেমন যদি বলি অ্যাড এর জন্য, এখন বলতো অ্যাড এর জন্য আরএস কোনটা আইটি কোনটা, এটা তো সেমই যদিও বা। আরএস টি0 মানে হ্যাঁ সেকেন্ডটা, আইটিও টি0 একই আরটি কথা, হচ্ছে প্রথমটা। বাট হিসাবে এটা অ্যাড এর জন্য এটা হয় হচ্ছে আরএস, এটা হচ্ছে আরটি অ্যাড বা অন্যগুলোর ক্ষেত্রে, কিন্তু বি ইকুয়াল বা নট ইকুয়াল এগুলোর জন্য সিকোয়েন্সিয়ালি এটা হচ্ছে আরএস, এটা হচ্ছে আরটি। এই জায়গাগুলোতে প্যাচ লেগেছে, কিন্তু আমারও মনে অনেকবার প্যাচ লাগছিল, মুখস্থ গেলে ইয়া করা লাগে, চার করে মুখস্থ করা লাগে কোনটার জন্য চেঞ্জ হয়। বি ইকুয়াল, তারপরে হচ্ছে নট ইকুয়াল, তারপরে গ্রেটার দেন ইকুয়াল টু, তারপরে লেস দেন ইকুয়াল টু, এগুলার এই কয়টার জন্য যেমনে আছে এইভাবে, ঠিক আছে, যেভাবে থাকে। প্রথমটা আরএস, তারপর একটা হচ্ছে আরটি, এই সবগুলো হচ্ছে আই টাইপ, ইকুয়াল, নট ইকুয়াল, লেস দেন, গ্রেটার দেন, ঠিক আছে, যেগুলো আছে সবগুলো হচ্ছে আই টাইপ। এবং এগুলোর জন্য টি0 মানে আরএস প্রথমে, তারপরে আরটি, যেভাবে আছে সেভাবে কিন্তু বার করছে। চেঞ্জ হয় তো হচ্ছে সাবাই অ্যাড আই, তাই না, এগুলার ক্ষেত্রে? এগুলা তো ডিফারেন্ট, হ্যাঁ, যেমন হচ্ছে এই হ্যাঁ, অ্যাডায়ের ক্ষেত্রে আরএস কোনটা হবে, এটা হচ্ছে আরএস, এটা আরএস। এটা হচ্ছে আরটি। আচ্ছা। কিন্তু এটাও কিন্তু আই টাইপের ভিতরে পড়তেছে, এটাও আই টাইপ, এটাও কিন্তু আই টাইপ, কিন্তু এখানে আরএস হচ্ছে এটা, আরটি হচ্ছে এটা, কিন্তু এখানে আরএস হচ্ছে যে এটা, আরটি হচ্ছে এটা, দুটো দুটো সেম দিয়ে দিছে। এটা গেল সেম ভাবে বের করবি। এখন জাম্প লুপের জন্য, জাম্প লুপের জন্য অপকোড 6 বিটের, বাকি সবগুলা কি অ্যাড্রেসের জন্য। এখন লুপ, লুপ আছে কই, এখন দেখ জাম্প লুপ, লুপ আছে কোথায়, 1 2, জাম্প লুপে যাবে তাই না, জাম্প লুপের জন্য জাম্প লুপ, তাহলে 1 2 -2 হওয়ার কথা না, লুপ 0 কেন হলো, অ্যাড্রেস হচ্ছে 0, এক্সিটের জন্য একরকম হলো, এখানে এক্সিটের জন্য 3 নাম্বার আসছে, ভাইয়া তুমি রেকর্ড করতেছো তো না? হ্যাঁ রেকর্ড করতেছে, বাট আচ্ছা লুপ ঠিক তো আছে। এখানে আছে, লুপ তো হচ্ছে এখানে উপরে যাওয়ার কথা না, লুপ থেকে তাহলে 1 2 -2 হওয়ার কথা, আমি বিষয় তো খাতায় লিখতে হবে। আচ্ছা একটা দেখি তো, আর আছে কিছু লুপের কিছু আছে আর না, এরপরে হচ্ছে মেশিন থেকে অফ করে কনভার্ট করছে। আচ্ছা দাঁড়া তো এখানে না থেকে পিকচারে দেখি। এই যে লুপ, ভ্যালু 0, হ্যাঁ 0 মানে 0, ভ্যালু 0 হবে, লেস দেন বুঝাচ্ছে এটা, হ্যাঁ আচ্ছা। আর টাইপের ফরম্যাটে সবগুলো লেখা আছে এখানে, আর টাইপের ভিতরে কি পড়ে, কনভার্ট করছে আই টাইপ, যেটা 26 বিটের থাকে, 2 বিটের, এটা মানে 2 বিট, 6 বিট, 6 বিটের, 6 বিট আর 26 বিটের, ঠিক আছে। এটা লেখা আছে, আচ্ছা লাইন ইনস্ট্রাকশন, আচ্ছা লাইন যদি দেওয়া যায়, ও আচ্ছা এর জন্য এটা 0 হয়েছে, বুঝছি। পাশে হচ্ছে এরকম লাইন লিখে নিতে হয় ইচ্ছা মতো, ঠিক আছে, ধর এটা 0 নাম্বার লাইন, তারপরে 4 4 করে বাড়ে, ওকে। প্রথমটা ধর, এটা প্রথমটা ধরলাম, এটা 1000 লাইন নাম্বার বোঝায় এটা মূলত। যখন তো যখন মেশিন কোড যখন দেওয়া থাকবে, ঠিক আছে, মেশিন কোডের শুরু থেকে প্রত্যেকটা লাইন নাম্বার বলে, প্রথম লাইনটা যদি 1000 হয়, ধর এটা 1000, ঠিক আছে, এর পরেরটা কত হইতেছে 1004, 4 4 করে বাড়ে সবসময়, পরেরটা 1004, তারপরে 1008, তারপরে 12 16 20 24, ঠিক আছে, এভাবে বাড়তে থাকে। এখন এই ক্ষেত্রে এখন দেখ এলস এর মান যেটা আছে, এই এলসটা কোথায় আছে, মানে এলস দ্বারা এই এলসটা এখানে, তাই না, এলস এটা কই পাইলো, এই যে এখানে পাইলো, ঠিক আছে না। এই যদি প্রথম সূত্রে যদি কাজ করি, বি নট ইকুয়াল এই এলস যেটা, এই এলসটা কই আছে, এই যে এখানে, এই যে 1000 লাইনে, আচ্ছা হ্যাঁ তাহলে 1012। 1012, তাহলে এটার এলস এর ইয়া কত হবে 1012, তাহলে লাইন এটার এলস এর মান হবে 1012। এটা কি হবে, এলস এর অপকোড হবে? হ্যাঁ তখন এটা এলস এর ইয়া হবে 1012, হ্যাঁ ওইভাবে করলে এটা ইজি হয়, তখন হচ্ছে যে ইয়া লাইন গুনতে হয় না তখন। এই হিসাবে মনে এখানে 0 লিখছে হিসাবে, আমার তাই মনে হইতেছে,
হিসাবে এভাবে চিন্তা করছে, কিন্তু তাও তো আমার যদি একটু দেখতে হবে জাম্প হচ্ছে না। এই যদি চিন্তা করি, এটা যদি 0 নাম্বার ধরি, এটা 4, এটা 8, আমাদের জায়গা 12, তারপরে এখানে এক্সিট, তাই না? লুপ কই যেতেছে, এটা 0-তে যেতেছে, এর জন্য 0 থাকছে। এটা একটু দেখতে হবে, এটার মান 0 কেন লিখলো, চাকরি করা লাগবে। হ্যাঁ, অ্যাড্রেস তো এটাই বলেছে, 0 বলতে অ্যাড্রেস, অ্যাড্রেস কত, 0 নাম্বার অ্যাড্রেসে আছে, এটাকে পুরো 0 ধরছে, এটাকে এই লুপের এটাকে 0 ধরছে, ঠিক আছে? এই লুপটা কত নাম্বার অ্যাড্রেসে আছে এটাকে 0 ধরছে, 1000 ধরতে পারো, 1000 বা 1200, যেটা মন চায় তুই যেভাবে ধরি পাশে লিখে দিতে হবে, ঠিক আছে? এখানে লেখা নেই, এটাকে 0 নাম্বার অ্যাড্রেস ধরছে, এটাকে এটা 0, তারপর এটা 4, এইভাবে করে করে। এক্সিটটা হচ্ছে ভিন্ন, এক্সিট আর লুপ এটা কিন্তু ভিন্ন জিনিস। লুপ হচ্ছে অ্যাড্রেসের ভিতরে আছে, এটা অ্যাড্রেস লাইন, আর এক্সিট হচ্ছে, দেখ এই এক্সিট যদি যায় তাহলে এই দুটো লাইন বাদে এখানে যাবে, কিন্তু এটার জন্য আবার অন্যভাবে করছে, ঠিক আছে? এটার জন্য আবার ইয়া ধরে করছে, যেমন 10, 10 যদি হয় তো 0, তারপরে 4, 8, 12, 16, এটা 16 হবে হিসাবে, তাই না? যদি ইয়ে করি, হিসাব করি যদি আমি, এটা 0, তারপরে 4 4 করে বাড়তেছে, 4 হইতেছে, 8, 12, তারপরে 16, এই হবে। তাহলে এক্সিট আছে কত নম্বরে, 16 নাম্বার লাইনে, কিন্তু এইভাবে এটা 16 হয় তাহলে হিসাবে। আচ্ছা, কোনোটা হচ্ছে লাইন ধরে করছে, কোনোটা ইয়ে ধরে করছে, দুটো দুইভাবে মিক্স হয়ে গেছে এখানে। হয় লুপেরটা এখানে -2 হবে, 2 লাইন বাদ, তাই উপরে যেতেছে -2, এইভাবে করতে পারোস। না হয় হচ্ছে পাশে অ্যাড্রেস দিয়ে দিবি, এটা হচ্ছে 1000 নাম্বার, এটা 1004, 1008, 12, তারপরে 16, এইভাবে দিবি। না হলে লাইন হিসাব করবি, এটা 1 নাম্বার 2 নাম্বারের বাদ, কিন্তু এটা মিক্স করাটা ঝামেলা করছে। আচ্ছা, এটা গেল, এটা ঝামেলাটা পরে আমি দেখতেছি, পরে সমস্যা হলে বলি সেটা। মেশিন কোডটা হইলো, ঠিক আছে? এরপরে হচ্ছে অ্যাসেম্বলি থেকে মেশিন, এটা গেল। হচ্ছে মেশিন থেকে অ্যাসেম্বলি, তাই না? মেশিন কোড থেকে অ্যাসেম্বলি, যেটা